রসদতলাতেও তো কেউ নেই। তাহলে কোথায়? আমাদের ছেলেগুলোকে সব ব্রহ্মদত্তি তুলে নিয়ে যায়নি তো গো? ব্রহ্মদত্তি? না না না, সর্বনাশ হয়েছে গো। ঝড় আসছে। ঝড়? ঝড়? কোথায় কোথায়? এসো দেখবে, এসো। চল 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 চল। লুকো লুকো। এত রেতে সব বামুনেরা মিলে চললো কোথায়? গোপালের পেছনে লাগলো না তো? চলো দেখি, আমরা বঞ্চ ওই বামুন ঠাকুরদের পিছন পিছন যাই। সত্যি যদি আমাদের ছেলেপুলেরা ওদের খপ্পরে পড়ে। চলো 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 সুজন, আমরা এগোচ্ছি। তুমি গিয়ে গলসা আর মালিকদের বাড়ির লোকজনদের খবর দাও। চলো 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 চল 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 চলো। কি হলো রে? ও গোপাল দাদা, সবাই তো পালকিতে চললো, এবার তুমি চড়ো। না না, আমি চড়বো না। কেন? আমার চেহারা দেখেছিস? আমার এই ভুঁড়ির চাপ পালকি নিতে পারবে না, ভেঙেই পড়ে যাবে। তখন কি হবে? আরে না না, ভাগ মেরে তুই বস তো। আমাদের জন্য তুমি এত কিছু করলে, একটু আমরা তোমাকে পালকিতে চড়াই গোপাল দাদা। নে নে, উঠে পড় গোপাল। না রে না, এবারে জায়গার পালকি জায়গায় রেখে আছি, চল। এই তোল তোল তোল। ওইগুলো কি? পাইকেরে এদিকে আসছে না তো? হতেও পারে। তককে তককে কি আর এমনি ছিলাম রে বেটা ছেলে? আজ ধরা পড়েছে। হ্যাঁ, এরপর ওই সোজা জমিদার বাবুর কাছে। গোপাল রে, এবার কি হবে? ছট! তা বাবা গোপাল চন্দ্র নাই, অনেক ঘল খাই গেছে আমাদের। এবার কি করে বাঁচবে বাবা গোপাল? এত পুজো করে কি লাভ হলো? আমার ভক্তির তো কোনো গলদ ছিল না, তাহলে কেন তুমি আমার গোপালের বুদ্ধিটা একটুখানি কমিয়ে দিলে না? এখন ওই বামুনগুলো আমার গোপালকে তো ছিঁড়ে খাবে। দাও না দাও, আরো দাও আজকারা। সেদিন দিলে মা নিতাই চন্ডীর এত গাল দিতে হতো নে। আর দিয়ে লাভই বাকি? গায়ের সব বামুনরা যখন গোপালের পেছনে একবার লেগেছে, তখন ওর আর নিস্তার নেই। না 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 না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার ছেলে যদি কিছু হয়ে যায়, তাহলে আমি নিজের গলায় কোপ দিয়ে আত্মঘাতী হব, আর তার জন্য তুমি দায়ী থাকবে, এই আমি বলে দিলাম। আমার জমিদার বাড়ির নেমন্তন্ন বাতিল করেছিলি না তুই, কিন্তু আজ আমি তোকে নেমন্তন্ন করছি। চ জমিদারের বাড়ি চ। আজ সকালবেলা আমাদের তাড়া করেছিলি না,
জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার আমরা তোকে টেনে নিয়ে যাবো রে ওই বাড়িতে। নাকি দেখিয়েই ছাড়বে কে বড়, আমরা না জমিদার? সব অপমানের শোধ নেব আজ বামুনেরা। ওইটুকু ছেলে জমিদার বাবুকে কেমন হাত করেছিল বলুন তো বগলা ঠাকুর? আর আজ আজ জমিদারের হাতের মুঠোয় ওকে তুলে দেবো। এই বনি, ছেলেকে ছাড়াতে এইছিস নাকি রে পঞ্চা? আগে হ্যাঁ ঠাকুর। গোপাল করে চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে তো আমি অনেক বড় ঘরে নিয়ে যাবো রে, জমিদারের বাড়ি। জমিদারের ছেলের পালকি চুরি করেছে তা দেখি দেখি এবার জমিদারকে কত নেমন্তন্ন খাওয়ায়। দূরে যা দূরে যা, ছবি না ছবি না আমাকে। আমাকে একবারটি বাবার কাছে যেতে দাও, আমি পালাবো না। কি ভাবিস কি তুই আমাদের? মূর্খ! আমাদের ছেলেদের ঠাকুর মশাই, আমাদের ছেলেদের কোনো দোষ নেই। ওরা যা করেছে গোপালের কথায় করেছে গো। এবার কি হবে গোপাল? কি আবার হবে রে, দফা রফা হবে। তোমাদের কি আর কোনো কাজ নেই গো? সাত তাড়াতাড়ি এসে পড়ার কি হয়েছিল শুনি? বগলা ঠাকুর, ছেলে বলে কি? চুপ কর গোপাল, চুপ কর। আবার কি গোল বাজাতে চাইছিস? কোথায় পায়ে পড়বি তা নয়। পায়ে পড়তাম যদি আমি পালকি চাপার পরেই না এসে ধরতেন। আমার তো পালকি চড়াই হলো না। আর একটুখানি রোশো না বাপু, জমিদারের কাছে আমায় নিয়ে যাওয়ার আগে জম্মের সাজ একবার পালকিখানা চড়ে নি। বুঝেছি বুঝেছি, শুনে চাপার আগে যেরকম শেষ ইচ্ছে প্রকাশ করতে হয় এটা সেরকমই, তাই তো? গোপাল তুই থাম বাপ, আর কত দোষের বোঝা বাড়াবি বাবা। একটু খেলে নিতে দাও না গো বাবা, যদি আর এই জন্মে খেলতেই না পাই। কি বলছিস তুই? চুপ কর বাবা, চুপ কর। না ভাব, আচ্ছা কথাটা কর। ভেঙে গেছে ভেঙে গেছে, গোপাল পালকি ভেঙে গেছে। কি জমিদার বাবুর রাজধানী থেকে এনে সাদের পালকি কানা গোপাল ভেঙে দিল? কোনো গণা পূর্ণ হলো। রক্ষে করো মা, রক্ষে করো। আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়, রক্ষে করো। আর আশা নেই রে গোপাল, আর আশা নেই। কোথায় লেগেছে বাপ? কোথায় কোথায় লেগেছে? একে নামে রক্ষে নেই, সুগ্রীব দোসর বলি অসনদর ঠাকুর। আগে গোপালের নামে পালকি চুরি করার অভিযোগ ছিল, আর এখন এখন তার সঙ্গে আরো একটা অভিযোগ যোগ হলো, পালকি ভেঙে ফেলার। যা বলেছ বগলা ঠাকুর, পালকি ভাঙার রে বেটা।
কেন উঠতে গেলি মা? কেন উঠতে গেলি? একটা কথাও কি শুনবি না তুই? একটা কথা। এখন তোকে আমি কথা বাজার রোজ থেকে কি করে বাজাবো? পথ নেই রে পঞ্চানবীর, পালাবার কোনো পথ নেই। চলো 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 সবাই চলো, ভোর হয়ে আসছে, সূর্যি উঠবে বলে। সকাল সকাল বিচার সেরে এটিকে গ্রাম থেকে বিদায় করতে হবে। আপনাদের পায়ে পড়ি, আমাদের ছেলে করে ছেড়ে দেন গো। মাফ করবেন নে বগলা ঠাকুর, কাউকে মাফ করবেন না। না 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 না, প্রশ্নই নেই, প্রশ্নই নেই। নাও এবার চলো। হ্যাঁ নিয়ে চলো আমাকে। আরে ছো ছো ছো, আরে দুও দুও দুও, আরে ছ্যা ছ্যা ছ্যা। ফেসে গেল জয় ঢাকটা, ফেসে গেল রে। দিমাগ খানা টাক ডুমাডুম চটকে গেল রে। দিমাগ খানা টাক ডুমাডুম চটকে গেল রে। চটকে গেল, মোটকে গেল, মচকে গেল রে। চটকে গেল, মোটকে গেল, মচকে গেল রে। তোকে আমি গা থেকে চব্বের মতো দূর করে দেবো, একা। বের করে দিন। আমি বলি কি ওকে একা না, ওর বাপ মা সবাই গোষ্ঠী শুদ্ধ গ্রাম থেকে বের করে দিন। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।